হরে কৃষ্ণ, রাধা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ঢ্যাঁড়সের রস। তো এখন বাজারে প্রচুর পরিমাণ ঢ্যাঁড়স পাওয়া যায়। তো এটি একটি সাধারণ আইটেম, কিন্তু টেস্ট হবে অসাধারণ। আর অনেকে আছেন ঢ্যাঁড়স পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না, কিন্তু এভাবে একবার রস রান্না করে ভগবানকে অফার করে প্রসাদ পেয়ে দেখবেন। খুবই টেস্টফুল একটি আইটেম। আর ঘরে যদি কেউ অসুস্থ থাকে তার জন্য এই আইটেমটি খুব সুষম একটি খাবার বলতে পারেন, কিংবা অতিরিক্ত গরমেও এটি খাওয়া যায়। তো এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে 2 ইঞ্চি করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এরকম অর্ধ চাঁদের মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এবার আমি সাদা তেলে ঢ্যাঁড়সগুলোকে লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমার দুটো শক্ত ঢ্যাঁড়স ছিল, তো আমি ওই শক্ত ঢ্যাঁড়সগুলোকে 2 ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এগুলো খেতে কিছুটা ডাঁটার মতোই লাগবে। তা আমি বেশিরভাগ সময় এরকম করি, যখন ঢ্যাঁড়সগুলো একটু মানে শক্ত থাকে, যে ঢ্যাঁড়সগুলো আমি এরকমভাবে দিয়ে দিই রসের আইটেমে, মানে ভালোই লাগে খেতে। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভাজবো। মানে ভাজার পরে এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। তো জিরাটা একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করছি, একটু হালকা লাল হলে আমি এখানে আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলোর মধ্যে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো লবণ দেওয়ার পরে যে জলটা বের হয়, ওই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি আবার হলুদ অ্যাড করে হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব ভালোভাবে। তো এভাবে আমি ভালোভাবে নাড়বো। এবার আমি হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে আবারও লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো যখন আলুগুলো ভালোভাবে লাল লাল হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর যেহেতু এই রসের আইটেমটা একটু পাতলা রসই হবে, তো এই কারণে জলটা সেই পরিমাণেই দিতে হবে। সাথে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, আর হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করব। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও এই আইটেমটা করা যায়, আর মরিচের গুঁড়ো না দিলেও হয়। তো আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। এটা আসলে প্রয়োজন নাই, কিন্তু দিলেও ইচ্ছে আর কি। তো এবার আমি ঢেকে রান্না করব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আমি একটু চেক করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, আর ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। তো ঢ্যাঁড়সগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে রান্না করব, যেন ঢ্যাঁড়স আর আলুটাও ভালোভাবে মানে আরও ভালোভাবে সিদ্ধ হয়। তো এখানে আমার ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে। আমি কয়েকটা আলু ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে। আর ঢ্যাঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে, চেক করে নেওয়া হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দেবো। তো জিরার গুঁড়োটা কিন্তু আমি সবার শেষেই দেবো, তাহলে এই জিরার গুঁড়োর ফ্লেভারটা পুরো রসের আইটেমটাকে অন্যরকম একটা সুন্দর ফ্লেভারে পরিণত করবে। তো এবার আর 5 মিনিট পর নামিয়ে ফেলবো। তো আমার ঢ্যাঁড়সের রসা রেডি হয়ে গেছে। তো এবার আমি একটি তুলসী পাতা দিয়ে ভগবানকে অন্যের সাথে অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ।